নমস্কার, বাঙালির ঘর কন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি ভাইফোঁটা স্পেশাল চিকেন কুকারেই বানিয়ে নেব। একদম অল্প সময়ে টেস্টি হয়ে যাবে রান্নাটা। এর জন্য এখানে একটা বড় বাটির মধ্যে আমি 700 গ্রাম মুরগির মাংসকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর বড় 3 চামচ টক দই, ঘরে পাতা দই, এটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা গোটা রসুন আর 1 ইঞ্চ পরিমাণ আদা পেস্ট সেটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারেন, ওতে কালারটা ভালো আসবে, আমি দিইনি। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ জিরে গুঁড়ো, বড় 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। এবার আমি এতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটাকেও আমি এর সাথে ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে মিনিমাম 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলে ভালো হয়, আরও বেশি রাখলে আরও ভালো হয়। এদিকে একটা কড়াই গরম করে আমি তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এতে 4টে মাঝারি মাপের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, বেশ লালচে মতন রং করে ভাজা করব, তবে এটা কিন্তু বেরেস্তা হবে না। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজ ভাজার যে কালারটা ওটা খুব ভালো আসবে। আর যেহেতু ম্যারিনেশনে টক দই দিয়েছি, তাই ওই টকটাকেও ব্যালেন্স করবে। তবে আপনারা যদি না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে চারপাশে ছড়িয়ে মাঝখান থেকে তেলটাকে ঝরিয়ে নেব। এদিকে একটা কুকার আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা অন করে এতে আমি 10 টুকরো আলু দিয়ে দিলাম। এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। এদিকে পেঁয়াজ ভাজাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজগুলো ওই ম্যারিনেশন করা মাংসের মধ্যে দিয়ে দেব এবং সাথে এই পেঁয়াজ ভাজার তেলটাও দিয়ে দেব। এর একটা সুন্দর গন্ধ মাংসের মধ্যে মিশে যাবে। আপনারা যদি পেঁয়াজ ভাজতে না চান তাহলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। এই রান্নাটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পেঁয়াজটাকেও আমি মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কুকারের মধ্যে এই মেখে রাখা মাংসটা দিয়ে দেব। আর সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে আলুগুলোকে ভাজিনি। আমাদের গাছেরই তেজপাতা 3টে ছিঁড়ে দিয়ে দিলাম। আর যে বাটির মধ্যে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল গরম করে এর ভেতরে দিয়ে এবার কুকারটা আটকে আমি আবার ইন্ডাকশানে এটা বসিয়ে দেব এবং একটা হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আঁচটা বন্ধ করে আমি ভেতরে স্টিমটাকে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ঢাকনাটা খুলে নিলাম কুকারের। এবার দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা অনেক আছে, সেজন্য আমি আবার ইন্ডাকশানটা অন করে ঝোলটাকে ফুটিয়ে কমিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে চারপাশে অনেক ছিটে গেছে। এবার আমি বড় 1 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটিতে তুলে নিলেই সার্ভ করার জন্য রেডি।